কুম্ভ লগ্ন। কুম্ভের জাতক জাতিকারা সাধারণত স্থূল দেহী, মাংসবহুল, শ্যামবর্ণযুক্ত, নিদ্রালু এবং সৎ প্রকৃতির হয়। এদের আত্মীয় বন্ধুর সঙ্গে তেমন কোনো মিল থাকে না। নিজেরাই নিজেদের ভাগ্য গঠন করে। এদের মধ্যে আধ্যাত্মিক ভাব প্রবল। এরা ধার্মিক প্রকৃতির, সঙ্গীত প্রিয়, অল্প কথা বলা। এদের মন জুগিয়ে চলতে পারলে বিশেষ লাভবান হওয়া যায়। এরা সাধারণত নির্জনতা প্রিয়, কল্পনাপ্রবণ, দার্শনিক, ভাবযুক্ত ও বুদ্ধিমান হয়। কুম্ভের জাতক জাতিকাদের মধ্যে বড় হবার চেষ্টা প্রবল হয়, কিন্তু জীবনে চলার পথে কারো দ্বারা ব্যথা পেলে তাকে চিরকালের জন্য শত্রু দৃষ্টিতে দেখে। এদের কালো কুঞ্চিত কেশ জনমনকে অতি সহজেই আকর্ষণ করে। কুম্ভ লগ্নই যদি চন্দ্রে থাকে তাহলে জাতক জাতিকারা প্রচণ্ড মনোবলযুক্ত হয়। মিথুন রাশি হল কুম্ভের জাতক জাতিকার বিদ্যাস্থান। মিথুনের অধিপতি বুধ, শনি মিত্র। তাই কুম্ভের লোকেরা প্রযুক্তিবিদ্যা, আইন, ডাক্তারি, ইঞ্জিনিয়ার প্রভৃতি বিদ্যায় যে কোনো শাখায় পারদর্শিতা লাভ করতে পারে। অবশ্য এ ব্যাপারে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং নবম অনুকূল্য প্রয়োজন। এরা সাধারণত অতি অল্প বয়স থেকেই শিক্ষা লাভের সুযোগ পায়। 28 বছর পর্যন্ত এরা শিক্ষা লাভ করতে পারে। অনুকূল অবস্থা থাকলেই বিদেশি ডিগ্রিও এরা পেতে পারে। প্রত্যেকটি জাতক জাতিকারই বিদ্যা অনুপাতিক কর্ম নির্ধারিত হয়। তার মধ্যে কিছু সংখ্যক হয়তো ব্যতিক্রমী থাকে। এদের মধ্যে কিছু অল্প শিক্ষা এবং কিছু গ্রহ বিপর্যয়ের বিপথে পরিচালিত হয়। তবে সাধারণত অবস্থায় কুম্ভের জাতক জাতিকারা লোহালক্কর বা ধাতব জাতীয় ব্যবসা, খাদ্যদ্রব্য, সোনা, মূল্যবান রত্ন, গ্যাসীয় পদার্থ, ইঞ্জিনিয়ারিং দ্রব্য ইত্যাদির ব্যবসায় ও আইনজ্ঞ, পরামর্শদাতা, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো একটা জীবিকা সে অর্জন করবে। কুম্ভের জাতক জাতিকাদের পতি ও পত্নীর মধ্যে স্থান হলো এদের সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি হলেন শনির পরম শত্রু। তাই এদের বিবাহিত জীবন সুখকর নাও হতে পারে। পতি বা পত্নী এর মধ্যে প্রচণ্ডভাবে মতের অমিল দেখা যায়। এদের বিবাহ হঠাৎ করে হয়ে থাকে। 21 থেকে 28 বছর বয়সের মধ্যে এদের বিবাহ শুভ হয়। পত্নী ও পতি সুন্দর বা সুন্দরী হয় বটে, তবে রুগ্ন এবং খিটখিটে মেজাজের হয়ে থাকে। কিন্তু কুম্ভের জাতক জাতিকাদের বিবাহের পর আর্থিক উন্নতি ভালোই হয়। এদের একাধিক বিয়ে হবারও সম্ভাবনা থাকে। মিথুন রাশি এদের
সন্তান স্থান। কুম্ভাধিপতি শনি ক্লীব লিঙ্গ, আবার বুধও তাই। তাই এই কারণেই এদের কন্যা বেশি হয় এবং পুত্র সন্তান কম হয়। এদের সন্তান ক্ষেত্র শুভই বলা চলে। ছেলে মেয়েদের মধ্যে কারো ডাক্তার বা গায়ক হবার সম্ভাবনা বেশি। এদের সন্তানরা উন্নত মানের হয়। শুক্র হলো এদের ভাগ্যপতি। শুক্র প্রভাবিত এবং শুক্র প্রভাবিত লোক এদের ভাগ্যদায়ক। এরা রেশম, তুলা, শৌখিন দ্রব্য, গন্ধদ্রব্য, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি দ্রব্যের কারবারের সঙ্গে যুক্ত থাকলেও এদের ভাগ্যোদয় হয়। এরা মধ্য কর্ম প্রবল থাকে বলে জীবনে কখনই অনাহারে কাটাতে হয় না। ধনুরাশি হলো এদের আয় স্থান। ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি। বৃহস্পতি ও শনি পরস্পর নিরপেক্ষ। তাই এরা সৎ পথে থাকলে আয় ভালোই হয়। খাদ্যদ্রব্যের ব্যবসাও উন্নতি করতে পারে। তাছাড়া এরা দৈব ধন বা লটারিতে অর্থ পেতে পারে। এরা জীবনে প্রচুর লোকের সঙ্গে মিলিত হয় বটে, কিন্তু তেমন বন্ধু এরা পান না। অনেক সময় কপট বন্ধুর দ্বারা প্রভাবিত হন। প্রকৃত বন্ধু জীবনে দুই একটি আসতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুর দ্বারা এরা বিশেষ উপকৃত হয়। তাই এরাও সেই সকল বন্ধুর দিন কখনোই ভুলতে পারে না। এই লগ্নের জাতক জাতিকারা সাধারণত মস্তিষ্ক বিকৃতি, শ্বাসকষ্ট, হাঁপানি, থম্বোসিস, সর্দি কাশি, নিদ্রাহীনতা, স্নায়বিক দুর্বলতা, শ্বেতরোগ, রক্তরোগ, ডায়াবেটিস ইত্যাদি হতে পারে। এরা বাল্যকালে দু একবার বিপদের সম্মুখীন হয়। তাছাড়া জল, বাস, টাইফয়েড, বসন্ত প্রভৃতি থেকেও বিলম্বিত হতে পারে। এই রাশি লগ্নের আয়ুক্ষেত্র কন্যা, মকর, মীন ও সিংহ রাশি থেকে এদের আয়ু বিচার করতে হয়। এই কয়েকটি রাশিতে যদি পাপ গ্রহ পতিত হয় তাহলে এরা বেশি দিন বাঁচতে পারে না। এদের মধ্যে অধিক সংখ্যক রাশিতে শুভ গ্রহ থাকলে এরা মধ্যম আয়ু হয়, আর বেশিরভাগ অশুভ হলে এরা অল্প আয়ু হন। এদের ব্যয়পতি হলেন শনি, আবার তিনি নিজেই লগ্নপতি। তাই এরা মিতব্যয়ী, সংসারী, সঞ্চয়শীল হয়। এদের ভাই হয় বলিষ্ঠ, প্রতাপযুক্ত, জেদি, ক্ষমতাবান, পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু, ন্যায়বোধযুক্ত। তাই কুম্ভের জাতক জাতিকার ভাইয়ের দ্বারা মোটামুটিভাবে সুখী হয়। এই লগ্নের জাতক জাতিকাদের পিতা অতি ভালো হয়। এরা পিতৃস্নেহ বিশেষ করে পেয়ে থাকে। তবে একবার পিতার সঙ্গে মনের অমিল হলে তার সুসম্পর্ক নাও হতে পারে। পিতার মৃত্যুই বেশিরভাগ ক্ষেত্রে আগে হয়, তবে মাতার মৃত্যু পরে হয়।
তবে এদের মা স্বাস্থ্যবতী, সহানুশীল, ন্যায়নিষ্ঠা, অল্প রোগী ও ধর্মশীলা হয়। কিন্তু বৈধব্য দশা ভোগ করতে হয়। কুম্ভের জাতকেরা মায়ের প্রতি বিশেষ ভক্তিযুক্ত হয়। এদের শুভ রত্ন হল নীলা, পীতাম্বরী নীলা বা ইন্দ্রনীলা ব্যবহার করলে ভালো হয়। আর যদি অপারক হন তাহলে শ্বেতবেরেলা, বৃহদ্বারকের মূল ও সঙ্গে একটা খিরিকা ও ব্যবহার করতে পারেন সুতোয় বেঁধে কোমরে, তাহলে আপনি উপকার পাবেন। দরকারে ভালো একজন জ্যোতিষকে দেখিয়ে নেবেন। নমস্কার।